নমস্কার বন্ধুরা, কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি শিমের এক হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে। এখন শীতকাল, বাজারে কিন্তু শিম প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, একদম টাটকা শিম। আর আজ আমি শেয়ার করব একদম নরম শিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এই দেখুন বন্ধুরা, এখানে আমি কিছু নরম শিম নিয়ে নিয়েছি। এবার এই শিমগুলো থেকে আমি এইভাবে এই যে সুতোর মতো অংশ আছে এগুলো বাদ দিয়ে দেব। তবে বন্ধুরা, নরম শিমে কিন্তু এইরকম কম থাকে, আর যত বেশি পাকলো শিম হবে সেটা বেশি পরিমাণে শক্ত থাকে। তাই আমি এইভাবে শিমগুলো খুব পরিষ্কার করে বেছে নিচ্ছি। প্রত্যেকটা শিমই এইভাবে ধরে ধরে সুন্দর করে বেছে নেব। শিমগুলো সব বেছে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হলে তার মধ্যে শিমগুলো দিয়ে দেব। আমি শিমগুলো ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এগুলো আমি জাস্ট হালকা করে ভাপিয়ে নেব। এইভাবে আমি শিমগুলো খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি। এরপর এটা জল ঝেড়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিই রসুন। এখানে 6 কোয়া রসুন নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 টিস্পুনের মতো কালো জিরে। খুব ভালো করে এটা ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি হাফ পেঁয়াজ নিয়েছি, সেটা বড় বড় করে কুচিয়েই দিয়েছি। পেঁয়াজটাও আমি এর সঙ্গে ভেজে নেব। একদম লাল লাল করে ভাজবো না, আমি পেঁয়াজটা হালকা করেই খুব ভালো করে ভেজে নিয়েছি। সবগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, সেখানে নিয়েছি সেদ্ধ করা শিমগুলো জারের মধ্যে দিয়ে দেব। আমি একেবারে পুরোটাই দিতে চেয়েছিলাম, কিন্তু যাই হোক পুরোটা একেবারে হবে না, তাই কিছু নামিয়ে রাখলাম। এরপর এর মধ্যে ওই যে ভেজে রেখেছিলাম রসুন, পেঁয়াজ, লঙ্কা আর কালো জিরে, সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ওটা আমি পেস্ট করব। এরপর যে বাকি শিমগুলোও ওর মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। একদম মিহি করে এটা বেটে নিতে হবে। এরপর আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হলে তার মধ্যে বাটাটা দিয়ে দিলাম, আর ওর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু এটা অনবরত নাড়তে হবে। নেড়ে এই শিম বাটাটা একদম শক্ত করে নেব। এই যে পাতলা পাতলা আছে এটা একটু শক্ত করে নিতে হবে, তাহলে এটা বেশি খেতে ভালো লাগবে। আর এটা অনবরত নাড়তে হবে, না হলে কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। এইভাবে আমি অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে শক্ত করে নিচ্ছি। আগের থেকে অনেকটাই আমার এই শিমের বাটাটা শক্ত হয়ে গেছে। আর এইভাবে কিন্তু এটাকে অনবরতই নেড়ে যেতে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে। এই রকমভাবে শক্ত শক্ত হয়ে এসেছে। এরপর এটা আমি এবারে তুলে নেব। দেখতে পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের শিম বাটা রেসিপি। এটা কিন্তু আগেকার দিনের ঠাকুমারা করতো, এবং এটা দারুণ কিন্তু মজার খেতে। গরম ভাতের সঙ্গে যদি থাকে এই শিম বাটা, তাহলে তো একদমই জমে যাবে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি সকলের খুব ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।